আমাদের পিকনিক আর শেষ হবে না। আজকে হচ্ছে আমাদের আবার বাসি পিকনিক। লোকের টাটকা পিকনিক খায়, আমরা আবার আজকে বাসি পান্তা পিকনিক খাবো। তো চলো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে সোমাজলি ব্লগে স্বাগত জানাই। হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি। দেখো আজকে আবারও নতুন একটি দিনে নতুন একটি সকাল নিয়ে। তো আজকে সকালটা শুরু করেছি আমি দেখো হাতে ডাল নিয়ে। তো কালকে আমরা পিকনিক করেছিলাম, তোমরা তো জানোই। তো পিকনিকে যা জিনিস বেঁচে গেছিলো, এটা তো সব জায়গাতেই হয় তাই না, বাসি আশি খাওয়া। পিকনিকই বলো, কোনো অনুষ্ঠানই বলো, যাই কিছু হোক না কেন। তো বড়োদের প্রণাম, ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম। কাছে দূরে দেশে বাইরে ঘরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো কি বলবো বলো, পিকনিকের দিনে যা খাওয়া দাওয়া হয়েছিল আমাদের সবার, তো সেখান থেকে কিছু খাবার বেঁচে গেছিলো, বলতে এক ডেচকি ভাত বেঁচে গেছিলো। এবার এই ভাতটা কালকে রাত্রে ওখানে বসে কথা হয়ে গেছে যে দুপুরবেলা বাচ্চারা আর বাচ্চার মায়েরা মিলে সবাই পান্তা ভাত খাওয়াবে, ডালের বড়া, লঙ্কা, পাঁপড় ভাজা এইসব দিয়ে। তো সকালবেলা ওটা ডাল তুলতে বেরিয়েছি, মানে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ডাল নিয়ে এসেছি। এনে ওই যে অপর্ণাদির বাড়ি বসে ভেজেছিলাম তার বাড়িতে দিয়ে গেছি ডাল ভিজাতে, যে ডালটা ভিজিয়ে নাও অপর্ণাদি, এসে নিয়ে করব। তো আজকে আমার একটু ডিউটি ছিল, বেরোনোর ছিল, তো তার জন্য সব কিছু করে রেডি করে দিয়ে গেছি। দেখো তো জামা প্যান্ট কেচেছি, কত জামা প্যান্ট কেচেছি, দুদিন কাচতে পারিনি, সেগুলো কেচেছি। কেচে আবার কাকিমাদের ছাদে মেলেছি, কারণ আমাদের তো জানো বাড়িতে রোদ পড়ে না, ওখানে দিলে মোটা মোটা জিনিসগুলো চট করে শুকিয়ে যাবে ছাদে, সেখানে আবার দিয়ে আসলাম। দিয়ে এসে এদিকে আবার মাম্মাম স্কুলে যাবে, তার জন্য ওকে রেডি করলাম, যেহেতু বাড়ি আছে আজকে ওকে রেডি করে দিতে হবে। খাইয়ে দিলাম, চুল বেঁধে দিলাম, দিয়ে ওকে রেডি করে নিয়ে আমি নিজে রেডি হলাম। নিজে রেডি হয়ে বেরোলাম। বেরোনোর পরে সেই কতক্ষণ আমাকে বসে থাকতে হলো। তারপর আবার আজকে রোদ দিয়েছিল, দেখলাম লেপটা একটু বাইরে বের করে রোদে দিলাম। তো বাইরে তো ধুলোবালির কাজ করছে, ওর মধ্যে হাজারো ধুলোবালি যাচ্ছে, তারপর আবার তাড়াতাড়ি করে ঘরে নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো ফোন ঘেটেই যাচ্ছে, আমি এদিকে ওর মাথায় চুল বাঁধছি আর ও ফোন ঘাটছে। আমি ওকে বলছি যে তুই যে ফোন ঘাটছিস, যদি চুল বাঁধা একটু 19-20 হয়, বলেছিস যে চুল বাঁধা হয়নি আবার বেঁধে দাও, আমি কিন্তু বেঁধে দিতে পারবো না, কারণ তো চুল বাঁধা নিয়ে এত সমস্যা, যখন স্থির হয়ে দাঁড়া। তা ফোন ঘেটেই যাচ্ছে দেখো, ওর ফোন ঘাটা কিন্তু বন্ধ হচ্ছে না। তারপর চুল টুল বেঁধে দিয়ে ওকে স্কুলের জন্য পুরো প্রপার রেডি করে দিয়েছি। গুগলকে ঘুম থেকে তুলে দিয়েছি, ব্রাশ করেছি, ওকে খেতে দিয়েছি, কারণ ও আজকে পড়তে যাবে, ওর মিস চলে এসছে, এতদিন তো ছুটি কাটাচ্ছিল, তো আজ থেকে আবার মিস চলে আসছে। তো এবেলা গেছে, ওবেলা আবার যায়নি, ওবেলা আবার পড়া বন্ধ দিয়েছে। মানে এই পুজোর পর থেকে এদের পড়াশুনো মানে একদম গেছে। আমাদের পাড়া প্রত্যেকটা বাচ্চাই স্কুল পড়া সব মানে বন্ধ ওদের। তো আবার তো দেখো আনন্দ তো দুদিনের, তাই না? এই তো আবার কালকে একটা দিন মাঝখানে রেস্ট নিয়ে আবার সোমবার থেকে যার যার পড়া, স্কুল, কাজ এসব নিয়ে, সংসার নিয়ে কিন্তু সবাই ব্যস্ত হয়ে পড়বো। এই যে 2-3 দিন আনন্দ করে মজা করে কাটালাম, এই 2-3 দিনই কিন্তু মনে থেকে যাবে। যতক্ষণ মানে মনটা যত খারাপ লাগবে না, কতদিন যে মন খারাপ লাগবে, বাচ্চাগুলোর তো আরও বেশি মন খারাপ হবে। তো কি বলবো, আর দেখো এসে আমি এখানে চলেও এসেছি বাড়িতে, এসে নিয়ে সবে হাত পাটা ধুয়ে চলে এসেছি দৌড়ে, যেহেতু 1টা বেজে গেছে, বাচ্চাগুলোকে তো খেতে দিতে হবে, তার জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি। আর ওই দিদি ডাল পেস্ট টেস্ট করে সব রেডি করে রেখে দিয়েছে, আমি গিয়ে ফটাফট ভেজে দিয়েছি। পাশে একটা দিদি ছিল দোলাদি বলে, ও এসেছিলো, ও দুটো ভাজলো তাড়াহুড়ো করে, কারণ এত বড়া তো একদিকে ভাজা বসলে তো অনেক দেরি হবে, তার জন্য দুদিকে মিলে ভাজলে তাড়াতাড়ি হয়ে যাবে, তার জন্য দুদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এই দেখো এখানে সব পান্তা ভাতের পিকনিক, কি সুন্দর দেখো, লঙ্কা, পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, লেবু, নুন সব কিছু কিন্তু রেডি করে রেখেছে থালার মধ্যে। এদিকে বড়া ভাজা, পাঁপড় ভাজা, আর কি চাই বলো, বাচ্চাদের তো, বাচ্চা বড় সবারই পান্তা ভাতের নাম যদি এমনি একবার শোনে তার তো আর কোনো কথা হবে না। কিন্তু দেখো আমি কিন্তু পান্তা ভাত খেতে পারি না, তাও আমি কিন্তু পান্তা ভাত খেয়েছি সবার সাথে মিলে আনন্দ করে। আর এখানে দেখো কত ভালো লাগছে, তাই বলছি যে মনে যা যত রাগ থাক দুঃখ থাক, তাই না, সব ভুলে সবাই একসাথে হয়ে যাও একসাথে। আর দেখো আমরা 3 বউ কিন্তু পাশাপাশি বসেছি, আমি, তারপর মেজো বউ, তারপর ছোটো বউ, পাশে আমার মাম্মাম, তার পাশে আছে ওর বান্ধবী। তো এইভাবে কিন্তু বসেছি আজকে, মানে খুব মজা আনন্দ যে আমাদের কীভাবে যে কেটেছে না দিনটা। তারপরে তো এই গেল দুপুরের আমাদের পান্তা ভাতের মেনু, তারপরে আবার সন্ধেবেলা আমাদের মুড়ি, সিঙ্গাড়া, কফি এইসব, মানে এই কদিন ধরে আমাদের খালি চলছে এইভাবে। তো যে যার বাড়িতে তো সবাই বলছে হাঁড়ি পাতিল সব উলট করে রেখে দাও, কারোর আর রান্নাবান্না বাড়িতে করতে হবে না। আমি হ্যাঁ,
তারপরে তো আমি দেখো আর কি হবে বলো, কাজে আবার যে যার মতো ব্যস্ত হয়ে পড়া, এইসব সংসার ধর্ম নিয়েই কিন্তু আবার সবার চলবে জীবনটা। আবার তো পিকনিকের মেনু ঠিক হচ্ছিলো, আবার সরস্বতী পুজো গেল, এবার শিব পুজো আসছে, শিব পুজোয় কী কী করা যাবে এইসব নিয়ে ভাবনা চিন্তা হচ্ছিলো। আর তারপর খাওয়া দাওয়ার পরে একদম পুরো মাঠটাকেও পরিষ্কার করে দিচ্ছি, ধুয়ে ঝাঁটা দিয়ে। একজন জল দিচ্ছে, দুজন ঝাড় দিচ্ছে, যেহেতু অনেক বড় উঠোন, একা করলে হবে না, দুজন দুদিক দিয়ে ঝাড় দিতে গেছিলাম, আর ওদিকে ও জল দিচ্ছিল। তারপরে সেই ছোটোবেলার মতো মানে আনন্দ কি বলবো, মানে বলে না যে কিছু কিছু স্মৃতি, কিছু কিছু জিনিস এমন হয়। আমরা না সেই ছোটোবেলায় যেমন বৃষ্টি পড়লে জল নিয়ে এর গায়ে ওর গায়ে ছেটাতাম, তো আজকে আমরা তাই করেছি, পাইপে জল দিচ্ছি সবাই, আর ওর গায়ে জল দিচ্ছে, কারণ কেউ স্নান করিনি, তাই না? স্নান করিনি বলে সবাই যে একবারে কাজ করে নি, একবারে বাড়ি গিয়ে স্নান করে নেব। তারপরে দেখো সবাই যে যার গায়ে জল ছিটানো, আমি ওর গায়ে জল ছিটিয়েছি, ও আমার গায়ে জল ছিটিয়েছে, এই কিন্তু করে বেরিয়েছে আজকে আমরা। আর কি বলবো, তো আনন্দও করেছি, খুব মজা করেছি। এখন প্রায় তোমার 4:30 বাজে, স্নান করে এসেছি, তারপর নিজের বাড়িরও কাজ থাকে সেগুলোও সারলাম, সেরে তারপরে যে জামা প্যান্ট যে কেচেছিলাম ছাদ থেকে নিয়ে এসেছি। তো যা ফোন করে দিদিভাই ঘুমিয়ে চলো না গো, ওরও মনটা ভালো লাগছিল না, ও আবার আসলো, গল্প করলাম দুজনে মিলে। গল্প করার পর ও আবার আমাকে একটু ভাঁজ করে দিল জামা প্যান্টগুলো হাতে হাতে, দুজনে মিলে গল্প করলাম, জামা প্যান্ট ভাঁজ করলাম। এই গল্প করতে করতে 5:30 6টা বেজে গেছে। তোমার দাদাভাইও চলে এসছে, ওকে দিয়ে আবার দোকানে পাঠিয়েছি, দোকান থেকে সব সদাই পদাই এনে দিয়েছে। বলছে হ্যাঁ ভালোই পেয়েছো আমাকে, তাই না? আমি বলি কী করবো, তুমি একটা ছেলে মানুষ, আমরা কি চট করে যেতে পারি? আমাদের তো হাজার রকম শাড়ি বড়রে, এই বড়রে তুমি সাইকেলটা নেবা চলে যাবে। তারপর ও আমাদের সব কিছু আবার এনে দিল, আমরা তারপর সব পিকনিকে আবার সব রেডি করলাম। যে যা মৌ ও হচ্ছে কফি বানালো, আর একটা যা মুড়ি মাখলো, আমি সব রেডি করে দিলাম। তো মুড়ি টুড়ি প্রথমে কথা হচ্ছিলো ডিমের ভুজিয়া দিয়ে মুড়ি মাখা হবে আর কফি, তো ডিমের ভুজিয়া আর করা হয়নি যেহেতু সিঙ্গারা এনেছিল। কিন্তু আবার তারপরে কি হলো, সবাই ডিম সেদ্ধ খাবে, মাঝখানে হাফ করে গোলমরিচ আর বিট নুন দিয়ে। তারপর আবার ডিম আনা হলো, ডিম এনে সেটা সেদ্ধ করা হলো। আমি তো ডিমটা যখন সেদ্ধই খাচ্ছ, তাহলে একটা কাজ করো না, ডিমের জল আর ভাত করি পাতলা করে, তাহলে রাতে রান্না করতে হবে না। বলে হ্যাঁ, আর বাড়ির মানুষগুলো বলে এইবার তাড়াবে বাড়ি দিয়ে। তো আর ঘরে দেখো বলে না, যাদের সমবয়সী যারা থাকবে তাদের একটা মজা আলাদা। আমরা এখানে যেমন বড়রা রয়েছি, ঘরের ভিতরে কিন্তু সব বাচ্চারা একটা টিম, বাচ্চাদেরও 2টো টিম হয়েছে, যারা বড় তাদের টিম একটা, যারা ছোট তাদের টিম একটা। তো বাচ্চাদেরকে ঘরে আবার মুড়ি দিয়ে এসেছি, ওরা বললো আমাদের একটা বাটিতেই দাও, আমরা সবাই মিলে ওখান থেকে তুলে তুলে খেয়ে নেব। তো আবার ওদেরকেও দিয়ে আসলাম, ওরা ঘরে বসে খেলো। কফি বলেছি গরম যেহেতু এখানে এসে খাবে, কফি ওখানে দেওয়া যাবে না। তারপরে কফি আবার এখানে এসে ওরা খেয়ে গেছে। এইভাবে মজা আনন্দে কিন্তু দিনটা কাটালাম। তো খুব ভালোই লাগলো আজকের ভিডিওটা, জানি না কেমন তোমাদের লাগবে, আশা করি তোমাদের ভালো লাগবে। কারণ দেখো সারাদিন আমি যেভাবে থাকি, সারাদিনে যা কাজকর্ম যেভাবে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো আজকের দিনটা আমাদের এইভাবেই কাটলো, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটু লাইক কমেন্ট করো। আর যদি আমার যারা নতুন বন্ধুরা আছো, হয়তো এখনও আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, ফটাফট করে দাও, কারণ বলার কোনো দরকারই নেই, আমার বলারও প্রয়োজন নেই, আমার বন্ধুরা এমনিই করে দেয়। খুব ভালো বন্ধুরা, কারণ তোমরা ছাড়া আমরা কিছুই না, তোমরা এত সাপোর্ট করবে, পাশে থাকবে, তত আমরা এগিয়ে যেতে পারবো। তাই তোমাদের সাপোর্ট আমাদের একান্তই প্রয়োজন, যেটা সত্যি প্রয়োজন সেটা কেন মিথ্যে কথা বলবো, তাই না? তোমরা ছাড়া তো আমাদের এগিয়ে যাওয়াটাও সম্ভব নয়। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি, আবার কালকে চলে আসবো নতুন একটা দিনে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। আরও আমাদের ঘরের টিউবটা কেটে গেছে, টিউবটা কেটে যাওয়া, আবার তোমার দাদাভাই টিউব আনলো, টিউব এনে টিউব লাগালো। বাচ্চারা সব ভূতের বই দেখছিলো, জানো তো, ভূতের বই দেখতে দেখতে সবাই 9টার সময় ধরো বাড়ি গেছে। তারপর আমরাও যে যার মতো খাওয়া দাওয়া করে ঘুমোতে যাব। এখন প্রায় 12টা বাজে, আমি ভিডিও এডিট করছি, ভয়েস দিচ্ছি, দিয়ে এবার শুতে যাব। কিন্তু কালকে ডিউটি নেই, একটু দেরি করেই উঠবো যেহেতু রোববার। আর এখানে তোমার দাদাভাই চালের বস্তা নিয়ে এসেছিলো, দিয়ে নিজে নিজে ঢেলে রেখে দিয়েছে, বলছে তোমার ঢালতে হবে না, আমি ঢেলে রেখে দিই। তারপর নিজে নিজে কিন্তু চালের বস্তা থেকে চাল ঢেলে ঢেলে রেখে দিয়েছে। চলো টাটা।